উত্তরপাড়া মুরব্বী বাবারা এবং যুবক ভাইরা, বিশেষ করে স্বেচ্ছাসেবক ভলান্টিয়ার ভাইরা যেখানে আছেন, আমি সবার সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি মাহফিলকে সাফল্য এবং সৌন্দর্যমণ্ডিত করার জন্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, বিশেষ করে ফ্যান্ডেলে আসার জন্য আমি উদাত্ত আহ্বান করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا من طيبات ما رزقناكم. اللهم صل على سيدنا وعلى آل سيدنا উড়িয়া যাও রে বাংলার হাওয়া, উড়িয়া যাও রে মদিনা, আমার সালাম পৌঁছে দিও ওই যে রওজা মদিনা। আল্লাহুম্মা مولانا محمد وعلى علي سيدنا. بلغ العلا بجماله كشف الدجى بجماله وسند جميع خصاله. محمد سيد الثقلين إمام القبلتين. بلغ العلا كشف الدجى بجماله فسند جميع خصاله. উপস্থিত দিগার উলামা ইকরাম, সম্মানিত মুসলিম ইকরাম, পর্দার অন্তরালে সম্মানিত শ্রবণ শ্রোতা মা এবং বোনেরা, সবাইকে আমার অন্তঃস্থল থেকে, হৃদয়ের মণিকোঠা থেকে অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা, প্রাণডাল অভিনন্দন এবং ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত হাজরিন, মাগরিবের নামাজ থেকে শুরু করে এখন থেকে শুরু করে মাগরিব পর্যন্ত অল্প কম সময়, প্রায় 30 থেকে 35 মিনিট সময়, এই জন্য উপস্থাপনা দীর্ঘায়ু না করে সরাসরি কয়েকটি কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, মা যখন সন্তান লালন পালন করে, মা এবং বাবার দুইটা উদ্দেশ্য থাকে। একটা উদ্দেশ্য হলো সন্তান সুশিক্ষিত হয়ে দেশ এবং দশের সমাজের উন্নতির কল্পে সাধন করবে, এই একটি উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য হলো সন্তান যখন মানুষের মতো মানুষ হবে, মা এবং বাবার আনুগত্য প্রদর্শন করবে এবং খেদমত করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যে পাঠিয়েছেন আল্লাহর গোলাম মুমিন বান্দাদেরকে, তারও তো একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত করা, আর কোনো উদ্দেশ্য নয়। সম্মানিত হাজরিন, এই ইবাদত করতে হলে আমাদেরকে হালাল এবং পবিত্র আহার এবং খাদ্যের মাধ্যমে আল্লাহ রেজাবন্দি এবং হাসিল করতে হবে, সন্তুষ্টি অর্জন করতে হবে। আমরা যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইবাদত করি, বন্দেগী করি, দাসত্ব করি, গোলামি করি, আল্লাহকে রাজি এবং খুশি করি, আমরা কি কতটুকু স্ফুটিত হতে পারি, কতটুকু নিশ্চিত হতে পারি যে আমাদের ইবাদত আল্লাহ দরবারে কবুল হচ্ছে? আমাদের খাওয়া, আমাদের চলাফেরা,
আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের চলাফেরা, আমাদের কাজকর্ম, আমাদের লেনদেন, আমাদের চাকরি বাকরি সকল কিছু হালাল এবং পবিত্র কিনা নাকি হারাম? এই জন্য সময় তো আমার বাবাজিরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114টি সূরার মধ্যে দীর্ঘ একটি সূরা বাকারা, দীর্ঘ সূরা থেকে বাকারা থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। যেহেতু উপস্থাপনা করলাম না, সময় যেহেতু স্বল্প, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 172 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে আমার গোলাম, ঈমানদার মুমিন বান্দা বান্দীরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি। এই রিজিক দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে তোমরা যেগুলো হালাল, পবিত্র, পূত পবিত্র হালাল, তার থেকে তোমরা আহার করো, ভক্ষণ করো। সাবধান, কখনো হালাল থেকে কখনো হারামের দিকে ধাবিত হবে না। যদি তোমরা হালাল থেকে হারামের দিকে ধাবিত হও, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন এবং কঠিন থেকে শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করবে। সম্মানিত হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তালাকের 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে দিয়েছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিবু ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন, আর যদি তোমরা হালাল ভক্ষণ করো, হালাল আহার করো, হালাল রিজিক অন্বেষণ করো, হালাল ভক্ষণ করো, হালাল খাও, হালাল পবিত্র জিনিস খাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন